আমরা কি শিখছিলাম? ডেসিমেল থেকে আদার্স কনভারসেশন। এখন কি করবো? আদার্স থেকে আবার ডেসিমেল কনভারসেশন করবো। অর্থাৎ কি, দেখো, বাইনারি, অক্টাল, বাইনারি, অক্টাল, আর হচ্ছে কি ছিল, হেক্সাডেসিমাল। এগুলা থেকে আমি কনভার্ট করবো এখন কিসে? ডেসিমেল। এটা হচ্ছে কি আমার টাইপ 2, অর্থাৎ কি 2, 8, 16 এগুলো কনভার্ট করবো কিসে? আমি 10। বুঝতে পারছি? এখন দেখো, এখন আমার এই সংখ্যাগুলো পরিবর্তন আমি কিভাবে করব? ধরো আমি প্রথমে একটা সংখ্যা ধরে নিলাম, সেটা হচ্ছে আমার 1011। এটা হচ্ছে কি আমার একটা বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম লিখলাম, পরিণত করবো আমি কিসে? ডেসিমেলে, 10 বেজে পর্যন্ত। আচ্ছা, এখন আমি যে বাইনারি নাম্বার সিস্টেমটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে পরিণত করতেছি, আমার গতবার যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করছি, এইবারের ক্যালকুলেশনটা ঠিক কি হবে? আলাদা হবে, বা একটা অন্য টাইপের হবে। টাইপটা কেমন? 10110। দেখো, আমি গতবার কি লিখছিলাম দেখো তো, যেই সংখ্যা পদ্ধতিতে পরিণত করব তার বেস দ্বারা হবে গুণ বা ভাগ। এবার কি লিখবো? এবার লেখাও, যেই সংখ্যা পদ্ধতি হতে পরিবর্তন করব তার বেস দ্বারা গুণ। লিখো, যেই সংখ্যা পদ্ধতি হতে পরিণত করব তার বেস দ্বারা গুণ। জি, হ্যাঁ, হ্যাঁ, এখানে গুণ হবে। যে সংখ্যা পদ্ধতি হতে পরিণত করব তার বেস দ্বারা গুণ। আচ্ছা, এখন দেখো, এই ক্ষেত্রে প্রথমে আমি কি লিখবো? 10110 সংখ্যাগুলো লিখবো। একটু গ্যাপ করে লিখি, 10110 লিখলাম, তাই না? এখন দেখো, প্রথমে কি 0, এরপরে 1, এরপরে 1, এরপরে 0, এরপরে কি? আচ্ছা, প্রথমে কি করবো? আমি 0 সংখ্যাটা গুণ দিলাম, 1 গুণ 1 গুণ 0 গুণ, এরপরে কি এখানে 1, এটাও গুণ। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমি কি বলছিলাম? যেই সংখ্যা পদ্ধতি হতে পরিণত করব তার বেস দ্বারা গুণ। তাহলে এখানে কোন সংখ্যা পদ্ধতি হতে পরিণত করতেছি? বাইনারি থেকে। কত দ্বারা গুণ হবে? কত দ্বারা গুণ হবে? 2 দ্বারা। অর্থাৎ কি, এই 2 দ্বারা আমি কি করবো? এই প্রতিটা সংখ্যার এখন কি করব? গুণ করব। 2 2 2 2 গুণ করলাম। এখন দেখো, এটা নিয়ম হচ্ছে, এটা একটা পাওয়ার ইউজ করতে হবে। ইউজ করতে হবে পাওয়ার। এই যে প্রথম সংখ্যাটা, এটার সাথে কি 2 গুণ আছে না? এটার উপর একটা শূন্য দিব, পাওয়ার আকারে কি দিব? শূন্য। বাকিগুলো আগে দেখো, 1 2 3 4। বুঝতে পারছি আমি তোমাদেরকে? স্টেপ বাই স্টেপ বুঝছো? প্রথমে 2 দ্বারা গুণ করলাম, প্রথম সংখ্যাটা যেটা তার উপর শূন্য দিলাম, বাকিগুলো 1 2 3 4 নিচে দিয়ে চলে গেল। বুঝতে পারছি? এখন দেখো, এখন এগুলো আমরা লিখি। ধরো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। আচ্ছা, তোমরা একটা বিষয় জানো? সূচকে পড়ছিলা এ টু দি পাওয়ার 0 সমান সমান কত? 1। অর্থাৎ কি, যে কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকলে তার ভ্যালু কত আসে? 1 আসে। আচ্ছা, এখন 2 টু দি পাওয়ার 0 সমান সমান কত? 1। 1 ইন্টু 0 সমান সমান কত? 0। কিন্তু যদি ধরো সাপোজ এখানে 0 না থেকে 1 থাকতো, আর এখানে থাকতো 2 টু দি পাওয়ার 0, অনেকে কি করতো জানো? 2 টু দি পাওয়ার 0 রে ধরতো কত? 0। 2 টু দি পাওয়ার 0 কিন্তু 0 না, 2 টু দি পাওয়ার 0 সমান সমান কত? 1। তাহলে কি যেত? 1 ইন্টু 1 সমান সমান কত? 1। এই ভুল করা যাবে না। 2 টু দি পাওয়ার 0 সমান সমান 0, বা এটা ক্যালকুলেশন করা যাবে না। 2 টু দি পাওয়ার 0 সমান সমান কিন্তু কত আমার? 1।
টু দি পাওয়ার ওয়ান সমান সমান কত? টু। টু ইন্টু ওয়ান সমান সমান কত? টু। টু দি পাওয়ার টু সমান কত? ফোর। ফোর ইন্টু ওয়ান সমান সমান ফোর। এটা জিরো, যেহেতু জিরো গুণ আকারে আছে। টু দি পাওয়ার ফোর সমান সমান কত? 16। যোগ করো, কত আসে? কত আসে? 22, তাই না? এই 22টাই হচ্ছে কি আমার 10 বেজ নাম্বার সিস্টেম। অর্থাৎ কি, এই যে 10110 এটার 10 বেজ নাম্বার সিস্টেমটা কত আসলো আমার? 22। বুঝতে পারছো? কনসেপ্ট ক্লিয়ার? এখন যদি সাপোজ আমার এখানে একটা এমন হইতো, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এক মিনিট দাও। তুমি ক্যালকুলেট আনছো কেউ? এটা না, আচ্ছা এটা দাও। দেখো, এখন যদি এমন হইতো যে এত 2 সমান সমান হচ্ছে এখন দেখো 10110 আমি লিখছি না, যদি সাপোজ আমি কি করতাম, এখানে একটা দশমিক দিতাম, এখানে 10 লিখতাম, অর্থাৎ এখানে একটা দশমিক চলে আসছে, এখানে কি আসছে? 10 চলে আসছে। তাহলে ক্যালকুলেশন কেমন হতো? সবকিছু একই রকম থাকবে হয়তো, কিন্তু কিছু পরিবর্তন বুঝতে হবে। কোন জায়গায় দিচ্ছি দশমিক? এখানে একটা দশমিক দিচ্ছি, বাকিটা কি 10। এখন তাহলে কি হবে? আগের মতোই লিখবো, 0 1 1 0 1। কত দ্বারা গুণ দিব? সব কিছুকে 2 দ্বারাই গুণ দিব। 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, 2 দ্বারা গুণ দিলাম। এখন দেখো, ঠিক দশমিকের পূর্ব যে সংখ্যা, সেটা আমার পূর্ণাংশ শুরু না? পূর্ণ যে তার মানে অংশটা, সেটা কি আমার দশমিকের আগের অংশ থেকে শুরু না? পরের অংশটা কি আমার ভগ্নাংশ? দশমিকের আগের সংখ্যা যে ওয়ানটা, সেটা আমি খুঁজে বের করি, এটা ওয়ান এখানে না? ঠিক এটার সাথে যেই বেজটা গুণ থাকবে, ওই বেজের উপরে কি দিব আমি? শূন্য দিব। পাওয়ার আকারে কি দিব? শূন্য দিব। দেখো পরে কি হবে, পরের গুলা কি? 1 2। ঠিক দশমিকের গুলো আমি কি করব? শূন্যের পরে কি হয়? নিচে কি হয়? -1 মাইনাস। বুঝাতে পারছি আমি তোমাদেরকে? এবার ক্যালকুলেশন করো তো, কত আসে এখানে টোটালি? ক্যালকুলেশন করে দেখো কত আসে। এভাবে সংখ্যা যদি আরো বেশি থাকে, তাহলে আমি কি লিখবো? 1 2 3 -1 -2 -3 -4 -5 এভাবে লিখবো, তাই না? আচ্ছা, এখন আমি যেটা বুঝে দিয়েছি মূলত, সেটা হচ্ছে কি, যদি এখানে অক্টাল 8 এর ক্ষেত্রে হতো, তাহলে কি লিখতা? আর হেক্সাডেসিমাল 16 এর ক্ষেত্রে হতো, তাহলে কি লিখতা? 16 হলে কি হইতো? 16 দ্বারা গুণ হইতো সবগুলা। আর 8 হলে কি হইতো? সবগুলা কি দ্বারা? 8 দ্বারা গুণ হতো। পার্থক্য ঠিক এতটুকু, আর কোনো পার্থক্য নাই। ক্যালকুলেশন করে যা আসে। বুঝতে পারছি আমি তোমাদেরকে? এই সবগুলার কাজ কি? ডেসিমেলে কনভার্ট করা। অর্থাৎ কি, আমার টাইপ 1 এ ছিল ডেসিমেল থেকে তোমার এই সংখ্যাগুলোরে কনভার্ট করা, আর টাইপ 3 হচ্ছে কি, টাইপ 2 হচ্ছে কি, এই সংখ্যাগুলা পদ্ধতি থেকে সেটা কিসে পরিণত করা? ডেসিমেলে কনভার্ট করা। বুঝছো সবাই? 5 10। বুঝছো তোমরা এটা? আচ্ছা, এখন দেখো, আমি যদি এতটুকু বুঝে থাকি, তাহলে বড় ম্যাথ আসলে পারবো না? আমি যদি আমি বলতাম এখানে অক্টাল থেকে ডেসিমেলে পরিণত করা, তাহলে কি হতো? 8 দ্বারা গুণ। যেমন হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে পরিণত করতে, তাইলে 16 দ্বারা গুণ। বুঝতে পারছি? ক্লিয়ার কনসেপ্ট? ওকে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা বিষয় দেখো, যদি ব্যাপারটা এমন আসে, দেখো ধরো আসলো AF16, কি আসলো? AF16। তাইলে আমি এখন A এর মান কত ধরবো, F এর মান কত ধরবো? A এর মান 10, F এর মান কত? 15। তখন তুমি কি করবা? 10 গুণ 16, 15 গুণ 16।
এই আকারে করবা। বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? আবার আচ্ছা, টাইপ 1-এর ক্ষেত্রে যদি এমন আসে 10, 11, 12, ধরো এরকম আসলো, 10 বেস থেকে ক্যালকুলেশন করছো না তোমরা, ধরো সাপোজ উত্তরে এমন আসলো, তাহলে তোমরা কি লিখবা? এ বি সি 16। বুঝতে পারছি আমি তোমাদেরকে? এটা কিন্তু এবিসি তে তোমার কনভার্ট করতেই হবে, বা এবিসি থাকলে ওটাকে সংখ্যায় কনভার্ট করে তোমার ক্যালকুলেশন করতে হবে, হেক্সাডেসিমালে চাই। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন হচ্ছে আমাদের কি, আমাদের টাইপ 2 শেষ।